দেখা দেখি এটা কুর্তি, খালি দেখি কুর্তি দেখি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো প্রত্যেকেই। তো দেখো, ব্লগটা শুরু করছি আজকে বিকেল থেকে, সে কারণেই গুড ইভিনিং জানালাম। শনিবার দিন বিকেল বেলায় আমার ছেলের অ্যাবাকাস থাকে, তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো। তো ওকে অ্যাবাকাস থেকে ছুটি হয়ে যাওয়ার পরে আমি বললাম চল একটু দোকানে যাই, একটু দোকানে দেখি কি রকম জিনিসপত্র বেরিয়েছে, একটু দেখে আসি। তো দেখতে গিয়ে দেখলাম যে দোকানটায় প্রচন্ড ভিড়। হ্যাঁ, তো সামনেখানেই বসলাম। তো বলছি কতক্ষণ ধরে দেখান দেখান, কিছুতেই দেখাচ্ছে না। যাই হোক, যেগুলো দেখালো সেগুলো আমার একদমই পছন্দ হলো না। তো সামনেখানে একটা কুর্তি পড়েছিল, তো কুর্তিটা দেখে পছন্দ হলো। তো আমি প্রথমেই জিজ্ঞাসা করলাম এটা কি বিক্রি হয়ে গেছে? কিছু বললো না তখন, ঠিক আছে। দিয়ে আবার যখন বলছি যে দেখান তাহলে, দিয়ে কি বলে, বলছে আপনার এটা পছন্দ, তাহলে দেখাচ্ছি, এরকমই একটা দেখাচ্ছি। তো যাই হোক, এরকমই এই দেখলে এক্ষুনি এই যে কুর্তিটা, সেই কুর্তির মতনই কতগুলো কুর্তি দেখালো। তো একটা ছিল লাল কালার, একটা ছিল ব্লু কালার, আর একটা ছিল ইয়েলো কালার। আর এই সবুজটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, ৪ টে কালার ছিল। ৪ টে কালারের মধ্যে এই সবুজটা বিক্রি হয়ে যাওয়াতে আমার আর ৩ টে কালার পড়েছিল। তার মধ্যে আমার একটা কালার পছন্দ হলো, সেটা হলো লাল। তো লাল কালারটা পছন্দ হলো, দাম জিজ্ঞাসা করলাম কত? তো বলছে ৳১৮০। তো দেখলাম যে মানে ইয়েটা তোমার কোয়ালিটিটা কটনেরই আছে। ফ্যাব্রিকটা কটনেরই আছে। আরো ৪-৫ টা দেখালো, কটন মনে হচ্ছে না। তো যেটা কটন মনে হলো সেটাই আমি আমার জন্য কিনলাম। তো যাই হোক, ৳১৮০ মোটামুটি বড় ছেলেকে তাতানকে স্কুলে নিয়ে যায়, নিয়ে আসি। তো লাগে, যাই হোক। এই দেখো, দেখছো এই কুর্তিগুলো, এগুলো রেয়ন কাপড়ের। রেয়ন কাপড় আমি নেব না, কারণ রেয়ন কাপড় একদম বাজে হয়ে যায় একবার দুবার ধুলেই। তো যাই হোক, সুতি যাও বা পরা যায় কয়েকদিন, রেওয়ান নেওয়া বন্ধুরা যায় না। এই দেখো, দেখো, আজকে লাস্টে এই কুর্তিটা একটা সিলেক্ট কুর্তি করেছি। কিনেছি। কুর্তিটার তো দাম হচ্ছে তোমার ১৮০ টাকা। তো ১৮০ টাকায় এরকম একটা কুর্তি বহরমপুরের সৈদাবাদের একটা দোকান থেকে কিনলাম। তো এই দোকানটাতে এর আগে ২ মাস আগে একটা অন্নপ্রাশনের জামা কিনেছিলাম, মেয়েদের জামা। তো আমার কিনে মনে হলো যেন একটু কম দাম। তো কম দামের যে কারণে কালকে ঢুকলাম, ঢুকে ১৮০ টাকা দিয়ে কুর্তিটা কিনলাম, রেড কালারের। আর ছোট্ট ছোট্ট দেখো, ছোট ছোট প্রিন্ট করা, খুব সুন্দর প্রিন্টগুলো। তো হাতা আছে, দেখো এখানে হাতা আছে। এই হাতটা লাগাবো, 10 টাকা নেবে। তো ১৯০ টাকার মধ্যে হয়ে যাবে। আর এই সাইড দিয়ে এই সেলাইগুলো আর একবার করে সেলাই করে নেবো, তাহলে আর ছিঁড়বে না। তো স্কুলে ছেলেকে নিয়ে যাই, প্রতিদিন নিয়ে আসি, তো অনেক জামা লাগে, সেই কারণেই কেনা। তো কেমন লাগছে তুমি দেখে বলো তোমরা, ঠিক আছে? তো শনিবারের পরে দেখো রবিবার চলে আসবে, আর রবিবার মানেই তো মাংস। তা আমার বড় ছেলে তাতান, ও তো মাংস ছাড়া রবিবার বোঝে না। তো যাই হোক, বাবা আল্টিমেট বিকেল ৩টের সময় মাংস কিনে নিয়ে আসলো। হুম। আহ, বাবা তো খুব ব্যস্ত থাকে জানোই ব্যবসার কাজে, যে কারণে হচ্ছে ৩টের সময় মাংস নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার তো স্নান হয়ে গেছে, আমি স্নানের পরে তো আর মাংস ধোবো না। তো মা হচ্ছে মাই ধুলো মাংসটা, কারণ মা সন্ধ্যাবেলাতে আবার স্নান করবে। তো মা মাংসটা ধুলো, ধোয়ার পরে মাই হচ্ছে কড়াই বসিয়ে দিল। মাংসটা দেখো, এখানে তেলের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছে। আর আমি এর আগের সপ্তাহে মাংস লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম বলে মায়ের ভাজতে গিয়ে খুব একটা সমস্যা হচ্ছে। বলছে কড়াইয়ের সাথে লেগে লেগে যাচ্ছে। তাহলে তখনই বলল যে লবণ হলুদ মাখাবি না, আমি পরে কড়াইয়ের মধ্যে দেবো। তো যাই হোক, লবণ হলুদ ছাড়াই প্রথমে তেলের মধ্যে দিয়েছিল মাংসটা। দেখতেই পেলে সাদা সাদা প্রথমে ছিল। তারপরে হলুদ লবণ আহ দিল। হলুদ লবণ দিল। আর আমার ছোট ছেলে আদি, ও হচ্ছে একটু মাংস ভালোবাসে ভাজা। তার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে, তো একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে, এই কারণে ওর জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে। তা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে শেষ পর্যন্ত ভাজা ভাজা হয়ে গেল এবং মা তুলে ফেলছে। দেখো, সত্যি করেই তোমরা দেখো, এখানে লবণ হলুদ দিয়ে মাখাইনি বলে কিন্তু লাগেনি কড়াইয়ের সাথে। এর আগের সপ্তাহে সব লেগে গিয়েছিল, লবণ হলুদ আগে মাখিয়ে দিয়েছিলাম বলে। আমি জানতাম না যে এরকম হয়।
তো যাই হোক তখনই আমাকে মা বারবার বলছে লবণ হলুদ দিবি না। তো আজকে তো মা নিজেই করেছে, ধুয়েছে। দিয়ে এবার আমার ছোট ছেলের জন্য ১ পিস তুলে রাখবে। ও খাবে। আর সত্যি কথা বলতে ও খায়ও, হ্যাঁ? তো হচ্ছে মাংসটা তোলার পরেই দেখো এর মধ্যে এবার মা পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজ কুচো আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার সাথে একটু লঙ্কা মানে কাঁচা লঙ্কা বাটাও আছে সেটা দিয়ে দিল। এবার এই পেঁয়াজ বাটাটাকে একটু মাখা, মাখা হবে, মানে একটু ভাজা, ভাজা হবে। ভাজা, ভাজা হওয়ার পরে আদার্স মসলাগুলো দিয়ে দেবে। জানো তো তাতান হচ্ছে মাংস খেতে এত ভালোবাসে, তোমাদের কি বলবো? মানে ও মাছ খুব একটা যে ভালোবাসে তা কিন্তু নয়। ভাতের মধ্যে যদি মাছটা মাখিয়ে দিই না, তাহলে কিন্তু ও কি করে ভাতের থেকে মাছগুলোর বেছে, 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 বেছে খাওয়ার চেষ্টা করে। কিন্তু মাছ তো মাংসের থেকেও অনেক উপকারী সেটা ও বোঝে না। যাই হোক আমি অনেক বুঝিয়ে, বুঝিয়ে তাও একটু হলেও খাওয়াতে পারছি। এবং ওর যে বন্ধুরা, বন্ধুর মাগুলোও আমাকে গল্প করে যে সমৃদ্ধ মাছ খায় কিনা। আমি তখন বলছি খায়, ভয়ে খায়, একটু বেছে, বেছে খায়। বলছে জানো তো আমার ছেলে না একদমই খায় না মাছ। তো যাই হোক সবটাই খেতে হবে। মাছও খেতে হবে, মাংসও খেতে হবে। তবে মাংসতে খুব একটা আমি বলব যে মাছের মতন অত উপকার নেই। অ্যা মাংসটা একটু কম খাওয়াই ভালো। কিন্তু রবিবার হওয়া মানেই ও মাংসটা আম আ হতেই হবে ওকে। সেই কারণে বাবার এত কাজের মধ্যেও বাবা কিন্তু হচ্ছে ওর জন্যে মাংস আনলো বিকেল ৩টের সময়। তো আমাদের যাই হোক রাত্রেবেলায় বিকাল বেলায় খেতে, খেতে ৪:৩০ বেজে গেল। হুম? তো দেখো মাংসের মধ্যে মা অলরেডি আদা বাটা, জিরে বাটা আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা কিন্তু মাংসে মাস্ট দেবে। কারণ আমার মায়ের স্পেশাল মাংস রান্না কিন্তু ধনে গুঁড়োটা দেয়। আর এই দেখো টমেটো পিউরি দিয়ে দিয়েছে। আর হচ্ছে তোমার মা অনেক খোঁজাখুঁজি করলো চিকেন মসলা যেটা সানরাইজের চিকেন মসলা হয় স্পেশাল ওটা পেলো না। তো আলুর দমের মসলা ছিল সেইটাই দিয়ে দিয়েছে। তো এর মধ্যে দেওয়া হলো তাহলে কি, কি আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা গুঁড়ো, লঙ্কা বাটা আর পেঁয়াজ রসুন এগুলো তো আছেই। কারণ মাংস পেঁয়াজ রসুন ছাড়া হয় না। তো বন্ধুরা তোমরা এরকম ভাবে মাংসটা করে দেখবে খুব সুন্দর হবে। কিন্তু জানো তো একটা বিষয় মিক্সিতে মসলা বাটা আর পাটায় বেটে মসলা কিন্তু আলাদাই টেস্ট। ঠিক আছে? আমি নিজে আমার যখন হাসব্যান্ড মৃত্যুঞ্জয়কে আমি রান্না করে দিতাম, এই মায়ের মতন স্বাদটা কিন্তু আসতো না। এবং মায়ের স্বাদটা আসার একটা আলাদাই কারণ আমি যেটা বুঝতে পারছি যে শিলনোড়ায় বেটে হচ্ছে তোমার মসলাটা করা। যে কারণে আমি হচ্ছে আমার ছোট ননদও ওরকম পাটায় বেটে করে। মাত্র ২ জন লোক তবুও পাটায় বেটেই মানে এটা করে, রান্নাটা করে কষ্ট হলেও। তো দেখো লাস্ট পর্যন্ত ঝোলটা কত সুন্দর কালার এসছে। তো কালার আসার পরে মা ১০ মিনিট ১৫ মিনিট এরকম ফোটালো। ফোটানোর পরে মাংসটা অলরেডি তৈরি হয়ে গেল। দেখো এবার খেতে বসেছি, খাওয়াটা প্রায় হয়ে গেছে। তার মধ্যে আমার মাংস হলে আবার ২ বার করে ভাত নেওয়ার স্বভাব আছে। তো মাকে বললাম আরেকটু ভাত দাও। তো ভাত নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ মাংস দিয়েই ভাত খাচ্ছি। কারণ মাংস আর কিছু চাই না। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই।